এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি বৈদিক জ্যোতিষশাস্ত্রে উল্লেখ পাওয়া যায় এমন একটি মহান গুরুত্বপূর্ণ শক্তিশালী যোগ নিয়ে, যার নাম লক্ষ্মী নারায়ণ যোগ। আর এই লক্ষ্মী নারায়ণ যোগ কি যোগ? যদি কোনো একটি নির্দিষ্ট রাশিতে বুধ এবং শুক্র এই দুটি গ্রহে একত্রে মিলিত হয়ে যায়, যদি গ্রহগত গোচরগত ছকে, প্ল্যানেটারি ট্রানজিটের চার্টে বা ন্যাটাল চার্টে, জন্ম ছকে, উভয় ক্ষেত্রেই কিন্তু এই যোগ সম পরিমাণে গুরুত্বপূর্ণ। আমরা কি জানি? আমরা জানি ভগবান হরিবিষ্ণু নারায়ণ, তার শরীরের রং নীল, আকাশের রং নীল, নীল মানেই শূন্যতা। আর এখানেই কিন্তু বুদ্ধি, তিনি পালনকর্তা, বুধকে রিপ্রেজেন্ট করছেন তিনি। যেমন জন্মদাতা হচ্ছেন ব্রহ্মা, বিনাশকারী হচ্ছেন শিব, ঠিক তেমনই পালনকর্তা হচ্ছেন ভগবান হরিবিষ্ণু। আর তার অর্ধাঙ্গিনীকে দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মী শুক্রকে রিপ্রেজেন্ট করছেন। কেন? তার কারণ শুক্র গ্রহেই নাকি দেবী লক্ষ্মী কুবের দেবের সাথে বসবাস করে থাকেন। বাঙালিরা তো বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ে। আপনারা একটু সাউথের দিকে খবর নিয়ে দেখবেন, ব্যাঙ্গালোর, চেন্নাই, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, দেখবেন সেখানে কিন্তু মহিলারা শুক্রবারের দিন সন্ধেবেলা করে দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ে থাকে। শুক্রবার করে লক্ষ্মী দেবীর নাম জপ ধ্যান আরাধনা করা উচিত, বুধবার করে হরিবিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা বেশি করে করা উচিত। যাই হোক, কারো জন্মছকে যদি লক্ষ্মীনারায়ণ যোগ থেকে থাকে বা এই গোচরগত যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, তার কারণে তিনটি বিশেষ ভাগ্যবান রাশির জাতক জাতিকা, তাদের জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। অর্থাৎ আপনাদের ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে এই লক্ষ্মীনারায়ণ যোগের কৃপায় নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য, সুখ, সম্পদ উপচে পড়তে চলেছে। যদি সেগুলি গ্রহণ করার মতো পাত্র আপনার কাছে থাকে, তাহলে আপনি অবশ্যই গ্রহণ করতে পারবেন। আগামী 12ই ফেব্রুয়ারি মকর রাশিতে গঠিত হবে লক্ষ্মীনারায়ণ যোগ। আর মকর রাশিতে গঠিত হওয়ায় লক্ষ্মীনারায়ণ যোগ চলবে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত। ধরতে গেলে প্রায় 8 দিন এই লক্ষ্মীনারায়ণ যোগের কৃপায়, যদিও বুধ একটা সময় অস্ত হচ্ছে, আর বুধ অস্ত হয়ে কি ফলাফল দিতে পারে এ বিষয়েও কিন্তু একটি ভিডিও আপলোড আগে করা হয়েছে, সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো। তবে 12 থেকে 20 ফেব্রুয়ারি অর্থাৎ 20শে ফেব্রুয়ারি লক্ষ্মীনারায়ণ যোগের কৃপায় তিনটি বিশেষ ভাগ্যবান রাশির জাতক জাতিকাদের নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মেষ রাশি। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের হাউসে অর্থাৎ আপনাদের কর্মস্থানে কিন্তু বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ গঠিত হতে চলেছে। আর দেখুন, সূর্য কিন্তু চলে যাবেন 13 তারিখে আপনাদের এই লাভভাবে, আর লাভভাবের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান। বুধ শুক্রের এই যে লক্ষ্মীনারায়ণ যোগ, এর কৃপায় আপনাদের কেরিয়ারে আপনারা একটা বুস্ট অনুভব করবেন। তারপরে কেতু 6th হাউসে, বৃহস্পতি মার্গী হয়ে রাশিতে, দুর্দান্ত যোগ আপনাদের জন্য থাকছে। আর এই সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদের অবশ্যই করা উচিত। এ সময় আপনারা একাধিক উপায়ে লাভান্বিত হবেন, কেরিয়ারে প্রচুর উন্নতি করতে চলেছেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে। পলিটিক্যাল জগতে যারা আছেন, রাজনৈতিক জগতে যারা আছেন, তাদের নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এ সময় আচমকা হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থ লাভ হতে পারে, বা রোজগারের নতুন পথ আপনারা খুঁজে পাবেন। আয় বা উপার্জনের একাধিক নতুন উৎস, পথ, এগুলি উজাগর হবে আপনার সামনে। এবং বিশেষ করে যারা বিজনেসে আছেন তাদের জন্যও সময় খুব ভালো। ট্রেডিং যারা করেন, যেহেতু বুধ এখন অস্ত আছে, একটু সাবধানে ট্রেডিং করবেন, কারণ আমি বারবারই বলেছি, বুধ যখন অস্ত যায় তখন কিন্তু মার্কেট ভলাটাইল হয়ে যায়, আপ ডাউন বেড়ে যায়। এ সময় কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করেই কিন্তু ট্রেডিং করা উচিত। শেয়ার মার্কেট বলুন বা লোকাল মার্কেট বলুন, আমি উভয় ক্ষেত্রের কথাই কিন্তু বলছি। ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিও কিন্তু ফেব্রুয়ারি মাসে গিয়ে মার খায়। সুতরাং এ সময় একটু সাবধানতা অবলম্বন করে ট্রেডিং করতে হবে। তবে কেরিয়ারে অবশ্যই উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আবার এই লক্ষ্মীনারায়ণ যোগের পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের সুখভাবে, অর্থাৎ আপনাদের 4th হাউসে, আপনাদের ম্যাটেরিয়াল কমফোর্টের হাউসে। তাহলে মায়ের তরফ থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন, শ্বশুরমশাইয়ের তরফ থেকে উপকৃত হতে পারেন। নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করবার জন্য সময় সুযোগ দুর্দান্ত শুভ। এ সময় কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগের কৃপায় আপনাদের ধনবর্ষা হতে পারে। তবে হ্যাঁ, তার জন্য প্রচেষ্টা তো জারি রাখতে হবে। সব মেষ রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন? না, সবাই ফল পাবেন না।
তার কারণ হচ্ছে আপনার জন্মছকে বুধ শুক্র কী পজিশনে আছে সেটাও দেখার প্রয়োজন আছে। তো আমরা তো গোচরগত ছক নিয়ে আলোচনা করছি। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, পারলে একবার অবশ্যই কন্ট্যাক্ট করে কনসালটেন্সি আপনারা নিয়ে নিতে পারেন। আর এই ভিডিওটির একদম শেষে এই লক্ষ্মীনারায়ণ যোগকে অ্যাক্টিভেট করার কিছু পথ আপনাদেরকে আমরা জানিয়ে দেব। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি, মিথুন লগ্ন বা জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই বলবেন যে আপনাদের তো লক্ষ্মীনারায়ণ যোগ গঠিত হতে চলেছে কোথায়? 8th হাউসে। 8th হাউসে যে খুব একটা ভালো ফলাফল দেবে বুধ বা শুক্র এমনটি হয়তো নয়, অনেকে ভাববেন, কিন্তু আমি তো বলবো উল্টো। তার কারণ আপনাদের 8th হাউসের অধিপতি শনি, তিনি আবার ভাগ্যস্থানের অধিপতি, ভাগ্যস্থানের স্বগৃহে তিনি মার্গী। তাহলে ভাগ্যের ফুল সাপোর্ট আছে। আর বৃহস্পতি মার্গী হয়ে লাভ ভাবে, তাহলে লাভ ভাব এবং ভাগ্যস্থান দুটোই আপনাদের এখন প্রবল পজিশনে আছে। আর এই যে লক্ষ্মীনারায়ণ যোগ বুধ শুক্রের মিলনের কারণে তৈরি হচ্ছে আপনাদের 8th হাউসে, তাহলে এ সময় কিন্তু আপনারা অবশ্যই লং ডিস্টেন্স জার্নির সুযোগ পাবেন, দীর্ঘযাত্রা, দীর্ঘ ভ্রমণ, এবং সেখান থেকে লাভান্বিত হবেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণও আপনারা এ সময় করতে পারেন। এ সময় পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ থাকবে আপনাদের জন্য। যারা জাদু, তন্ত্র, মন্ত্র, বিদ্যা, অকাল, সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদের করা উচিত। হঠাৎ করে আপনাদের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেতে পারে, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। বিজনেসম্যানেরা বড়সড় কোনো ধরনের কোনো মানি ডিলিংস বা অর্থনৈতিক সমঝোতা আপনারা চুক্তি চূড়ান্ত করতে পারেন। নতুন কোনো কর্মের শুরুয়াতের সময় করা যেতে পারে। এ সময় এক কথায় বলতে গেলে দুর্দান্ত সময় সুযোগ আপনারা পরিলক্ষিত করবেন। ক্রিয়েটিভিটি বাড়বে, ব্রেন শার্প কাজ করবে আপনাদের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে প্রতিটি মিথুন রাশির জাতক জাতিকারাই কি সমপরিমাণ ফলাফল পাবেন? তা কিন্তু নয়। কারণ আমরা তো গ্রহগত গোচরের ছক ধরে আলোচনা করছি। আপনার জন্ম ছকে বুধ শুক্র কোথায় বসে আছে, কারক ঘরে না মারক ঘরে, সেখান থেকে তাদের সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, এবং যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায়, কোন যোগ, করণ, পায়া, তিথি, নক্ষত্রে আপনার জন্ম, সেগুলিও কিন্তু ম্যাটার করছে। পারলে একবার অবশ্যই আপনাদের ব্যক্তিগত ছককে দেখিয়ে নেবেন যদি জীবনকে আরও সরলতার সাথে আপনারা যাপন করতে চান। আর প্রতিকারের বা এই যে লক্ষ্মীনারায়ণ যোগ যাদের ক্ষেত্রে জন্মছকে নেই, গোচরগতভাবে আপনারা পাচ্ছেন মিথুন রাশির জাতক জাতিকারা, সেটাকে কিভাবে অ্যাক্টিভেট করবেন ভিডিওটি শেষে আপনাদেরকে জানাবো। আপনারা স্কিপ করে শেষে গিয়ে শুনে নিতে পারেন। পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কন্যা রাশি। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকারা এই লক্ষ্মীনারায়ণ যোগের কৃপায় আপনারা দুর্দান্ত ফলাফল পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু তৈরি হবে আপনাদের 5th হাউসে। আর 5th হাউসে আমরা জানি যে মঙ্গল উচ্চস্থ হয়। আর 5th হাউসের অধিপতি শনি, তিনি স্বগৃহে মার্গী হয়ে অবস্থান করছেন। রোগঋণ শত্রুভাবে সেখানে শনি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দিয়ে থাকে। রাহু কেতুর কারণে আপনাদের জীবনে কিন্তু এ সময় একাধিক অশান্তি, সমস্যার মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন। অনেকে কোর্ট কেসে ভুগছেন, অনেকে দাম্পত্য জীবনে সমস্যায় আছেন, অনেকে স্বাস্থ্য নিয়ে সমস্যায় আছেন, আপনাদের মধ্যে অনেকে বিজনেস নিয়ে সমস্যায় আছেন, পার্টনারশিপ বিজনেস নিয়ে সমস্যায় আছেন। সুতরাং আপনারা বেশি বিলম্ব না করে প্রয়োজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, সমাধান অবশ্যই আছে। নিজে থেকে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই যদি সমাধান থেকেই থাকে, এবং সমাধান যদি সম্পূর্ণ বিনামূল্যে হয়ে থাকে তো করুন। শুধুমাত্র পরামর্শের জন্য, কনসালটেন্সির জন্য আপনাদেরকে হয়তো একটা ছোটোখাটো পেমেন্ট করতে হতে পারে, কিন্তু এখানে আমরা কোনো আংটি, তাবিজ, মাদুলি, পাথর বা কোনো তন্ত্রমন্ত্র বা হোমযজ্ঞের আশ্রয় নিই না। সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার আমরা দিয়ে থাকি। দেখুন এবার এই যে বুধ এবং শুক্রের যে লক্ষ্মীনারায়ণ যোগ গঠিত হবে আপনাদের 5th হাউসে, যার ফলস্বরূপ কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবনে কিন্তু এ সময় একটা নতুন উপলব্ধি আপনারা অনুভব করবেন। লাভ ম্যারেজের যোগ কিন্তু আপনাদের বেড়ে যাচ্ছে এই সময়ে। এ সময় আপনার জীবনে নতুন করে প্রেম আসতে পারে, ব্যাংকের ব্যালেন্স বাড়বে, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে, এবং এই 8 দিনের মধ্যে আপনাদের নিজেদের রোজগারকে আপনারা অনেকটা বাড়িয়ে নিতে পারবেন। শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। কেতুর কারণে আপনারা একটু ভুগছেন, রাহুর কারণে আপনারা একটু ভুগছেন। 12 তারিখ থেকে 20 তারিখ এক্স্যাক্ট বলতে গেলে এই সময়টিতে কিন্তু আপনারা অবশ্যই কিছুটা হলেও শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
পেটের সমস্যা থেকে মুক্তি, শিক্ষার জীবনে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন, প্রেমের জীবনে নতুন উপলব্ধি হাসিল করবেন। যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততির প্ল্যানিং করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না, এই 12 তারিখ থেকে 20 তারিখের মধ্যে প্রচেষ্টা করুন, অবশ্যই ভাগ্যবান হবেন। এবং যে সন্তান আপনারা পাবেন তারা ঈশ্বর প্রদত্ত এবং ঈশ্বরের কাছ থেকে বিশেষ আশীর্বাদ, ধন্যবাদ ধন্যা হয়ে জন্মাবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। বোনাস একটি রাশিকে নিয়ে আমি ইনশর্ট বলবো। দেখুন, ধনুরাশির জাতক জাতিকারা উপকৃত হবেন। ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের সেকেন্ড হাউসে গঠিত হতে চলেছে, সুতরাং আপনাদেরও অর্থাভাবের উন্নতি ঘটবে, কিন্তু আপনাদেরটা বলিনি, অন্য কারণ আছে। প্রতিকার স্বরূপ বা এই লক্ষ্মীনারায়ণ যোগ যাদের জন্মছকে নেই, তারা কীভাবে এই লক্ষ্মীনারায়ণ যোগকে গোচরগতভাবে অ্যাক্টিভেট করিয়ে প্রপার ওয়েতে আপনারা লাভান্বিত হবেন বলতে গেলে আমি বলবো, দেখুন এই যে 8টি দিন 12 থেকে 20 তারিখ পর্যন্ত, প্রত্যেকটি দিন এই 8টি দিন মুখে একটু সবুজ রঙের এলাচ দিয়ে চাবান। চেষ্টা করবেন এর মধ্যে যে বুধবারগুলো পড়বে সেগুলো একটু আপনারা যতটা সম্ভব সবুজ রঙের ড্রেস পরতে পারেন। এই 8টি দিন সবুজ রঙের শাকসবজি বেশি খান। এই 8টি দিন আপনারা অন্তত ঘি দিয়ে দুপুরবেলা ভাত খাবেন, তারপর অন্য কোনো কিছু খাবেন। আবার লক্ষ্মী দেবীর মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন, মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি 108 বার করে যদি জপ করতে পারেন এই 8 দিন, তাহলে কিন্তু আপনারা রাজা বা রানীর ন্যায় সুখ পেতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। অথবা প্রত্যেক দিন সন্ধেবেলা লক্ষ্মীর পাঁচালি পড়ুন, এই 8 দিন নিরামিষ খেয়ে যদি করতে পারেন। ডেলি পারফিউম ব্যবহার করুন। বেডরুমে আপনার পিলো কাভার, আপনার কার্টেন, আপনার বেডশিট এগুলো হোয়াইট, লাইট গ্রিন, লাইট ব্লু রাখার চেষ্টা করুন। একটা রজনীগন্ধা ফুল আপনার বেডরুমে রাখুন রেগুলার, এবং ফুলটা মারা যাওয়ার আগেই রিপ্লেস করে দিন, দেখবেন অবশ্যই উপকৃত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।